بسم الله الرحمن الرحيم. السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى: فصل لربك وانحر. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله تعالى عليه وسلم: كل بني آدم خطأ وخير الخطائين التوابون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক, ওয়াহদাহু লা শারীক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই পবিত্রতম দিন, পবিত্রতম মাস এবং পবিত্রতম স্থানে বসে আমরা প্রশংসা করত ছোট্ট একটি ভাষা আসুন একযোগে সুন্দরভাবে পাঠ করি। আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আখিরি নবীন নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাত্তা মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি একজন ইসলামের নগণ্য অযোগ্য ক্ষুদ্র ছাত্র হিসাবে আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনা ঈদুল আজহা কেন্দ্রিক, অর্থাৎ কুরবানির ঈদে মাসাইলে কুরবানি এবং এর বিধিবিধান। শুক্রবার 6 জুন 9 জিলহাজ 2025 ইংরেজি 1446
আরবি হিজরি সনে এবং 23শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি। মূলত বিষয় দুটি চলে আসবে এবং দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আলোচনা অবশ্যই করা উচিত। সেই সূত্রে আগেই আমি আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের যে সিস্টেম আধা ঘন্টায় খুতবা শেষ করা, তার থেকে 2-4 মিনিট ওভারটেক হতে পারে, কারণ এটা কোরআন এবং সুন্নাহর বিধান নয়, এটা আমাদের মানুষদের বানানো সুবিধার্থে করা হয়েছে। সেই সূত্রে একটা বিষয় ধরেছি, বিষয়টাকে শেষ করব। 2-4 মিনিট আগেও হতে পারে, 2-4 মিনিট পরেও হতে পারে। এবারে আমি আমার চলে আসি মূল আলোচনার দিকে। দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে 2টি আয়াত পাঠ করেছি সংক্ষিপ্তভাবে। প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ আয়াত 2টি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনাম 6 নম্বর সূরা 8ম পারা 150 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 162-তে জানিয়েছেন, কুল, আপনি বলুন, ইন্না সলাতি, আমার সলাত, ওয়া নুসুখি, আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং আমার জীবন আর আমার মৃত্যু প্রত্যেকটা সেকেন্ড হবে লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। শব্দগুলো লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1445 বছর পূর্বে একটি যে লিপিবদ্ধ গাইডলাইন আমাকে এবং আপনাকে সঠিক পথের দিশাদানের জন্য পাঠিয়ে রেখেছেন, কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীমকে আমরা আজকে হেলাই অবহেলায় কাটিয়ে ফেলেছি। যারা হাঁটু গেড়ে বসে আছেন, হাঁটু ছেড়ে দিন। আমি ভাবছি হয়তো বলতে হবে না, অনেকবার বলেছি আপনাদের মসজিদে, ওই ছেলেটা ওখানে হাঁটু গেড়ে আছে, আপনি হাঁটু গেড়ে আছেন, এইখানে ছেলেটা হাঁটু গেড়ে আছে। যদি অসুস্থ থাকে তাহলে হাঁটু গেড়ে, হাঁটু ধরে বসা যাবে না শুক্রবারে জুমার দিনে, হেলান দিয়েও বসা যাবে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার কিছু কথা এখানে তুলে ধরেছেন। 2টি মৌলিক ইবাদতের কথা বলেছেন। আজকে এই রাত্রি অতিবাহিত হওয়ার পরে কালকে আমরা ঈদুল আজহা বা ঈদুল জোহা বা কুরবানির ঈদ পালন করব। অথচ অধিকাংশ মুসলমান কুরবানির পশু ক্রয়ের জন্য, কুরবানি পশুকে হৃষ্টপুষ্ট করার জন্য, কুরবানির লালন পালনের জন্য যতগুলো ফর্মুলা পদক্ষেপ গ্রহণ করেন, যদি তারা অন্যান্য ইবাদতে, বিশেষ করে এভরিডে 5 টাইমস, দিনে এবং রাতে 5 ওয়াক্ত সলাতের জন্য যদি তার 100 ভাগের 1 ভাগও আমরা করতাম, তাহলে আজান শুরু হওয়ার আগে মসজিদ ফুল হয়ে যেত, জায়গা পেতাম না। এবং এই যে গত ফজরের নামাজ গেল গত ওয়াক্তে, এই ফজরের রক্তে হুড়োহুড়ি হতো, কিন্তু আমাদের গতকালকেই দেখতে পাবো এই ঈদগাহার মাঠে 60 থেকে 70 হাজার মানুষের সমাগম ঘটবে। অথচ মসজিদগুলো কান্না করছে, আজকে মুসল্লিবিহীন মসজিদগুলো ফাঁকা। 2 তলা 3 তলা 4 তলা মার্বেল, টাইলস, এসি সহ বিভিন্ন জাকজাকপূর্ণ রং দিয়ে মসজিদগুলোকে নির্মাণ করা হয়েছে, এর উন্নতি করা হয়েছে। আবার সেইখানে ঈদের মাঠে শুধু পুরুষরাই ঈদগাহে হাজির হয়, অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান ছিল নারীদেরকেও হাজির করা। সর্বক্ষেত্রেই আমরা মূর্খতার শিখরে বসবাস করি। কোরআন এবং হাদিসকে আমরা নিজেরা বুঝি না, আমাদের বাপ দাদা বুঝে না, আমাদের 14 পুরুষ পর্যন্ত বুঝে না। শুধু তাই নয়, আমার মতো যারা এখানে দাঁড়িয়ে খুতবা দেয়, যারা বক্তব্য দেয়, যারা মসজিদ মাদ্রাসা আজকে পরিচালনা করে, তাদের অধিকাংশের বেশিরভাগ বোঝে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এটি অত্যন্ত লজ্জাকর এবং কিয়ামতের পূর্ব একটি নিদর্শন, আলামত। আজকেই পড়ছিলাম হাদিসগুলো, গায়ের লোমগুলো ভাবরিয়ে যায়। যে মূর্খতা বর্ষণ হবে, বৃদ্ধি পাবে, দুনিয়ার ধনসম্পদের প্রাচুর্যতা নিয়ে মানুষ ছুটোছুটি করবে, দিন ইসলামকে ভুলে যাবে, মসজিদমুখী মাদ্রাসা পাওয়া যাবে না এবং হরজ বেড়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হজ কি? তিনি বললেন, হত্যা। হত্যার ব্যাপক প্রসার ঘটবে। আজকে মোবাইল খুললেই এখানে ওখানে খুন, এখানে ওখানে হত্যা, এই আবি জাবি বিভিন্ন কিছুতে আজকে আমরা জর্জরিত। মানে এটা কিয়ামতের আলামত।
দেখুন মানুষ ভোর 4টা থেকে নিয়ে রাত্রি 12টা পর্যন্ত টাকা পয়সা জমি জায়গা এই ডেভেলপ করার জন্য, পার্থিব জীবনকে উন্নয়ন করার জন্য যে পরিমাণ ছোটাছুটি করে, তার নামাজি হতে হবে, তাকে কোরআন এবং হাদিসের শিক্ষা নিতে হবে, প্রকৃত তাকওয়াশীল আল্লাহওয়ালা আল্লাহর বান্দা এবং বান্দি হবে, এ নিয়ে তাদের ছোটাছুটি নেই। কিয়ামতের আলামত এগুলো। মানুষ নামাজ পড়বে না, কুরবানি নিয়ে মাথামাতি করবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আজকে আপনার পাড়া থেকে শুরু করে, আপনার গ্রাম থেকে শুরু করে, আপনার অঞ্চল ব্লক আপনি তদন্ত করুন, দেখতে পাবেন হাজারে একটা পরিবার হয়তো পাবেন না যে কুরবানি দেয়নি। আমার কাছে কয়েকজন লোক ফতোয়া নিতে গিয়েছিল, বলছে কুরবানি যদি না দিই ছেলে মেয়ে কার মুখ তাকাবে, কটার সময় গোশ আসবে না আসবে। তো লোন নিয়ে হলেও তো কুরবানিটা দিই, কুরবানি লাগবে না আমরা জানি। সে ব্যক্তি বলছে আরে বাড়িতে বিড়ির উপার্জন আছে, কুরবানি লাগবে না আমরা জানি, কিন্তু গোশত খাওয়া হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হচ্ছে আমরা মুসলমান, নামধারী মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আল আনআম 6 নম্বর সূরা 8তম পারা 162 নম্বর পৃষ্ঠা 150 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 162 সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগে আমার সালাতকে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে বললেন। এই সালাত মানে 5 ওয়াক্ত সালাত দিনে এবং রাতে, শুধু শুকুর আলী সপ্তাহে একদিন মসজিদে আসার নাম সালাতই নয়। আর এক ধাপ এগিয়ে গিয়ে যদি আমরা দেখি, পবিত্র কোরআন প্রসিদ্ধ সূরা, এটি হচ্ছে সূরা আল কাউসার 108 নম্বর সূরা 30তম পারা 608 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাঁটু ছেড়ে দেন ভাই। ফাসাল্লি আপনি মুসল্লি হয়ে যান, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি মুসল্লি হন। ওয়ানহার অর্থবার কুরবানি করুন। চিন্তা করুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন, এই ছেলে আলাদা আলাদা করে বলতে হচ্ছে কেন সবাইকে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগে মুসল্লি হতে বললেন, নামাজি হতে বললেন। এই আয়াতগুলো দ্বারা প্রমাণিত হয় কোনো বেনামাজি ব্যক্তির কোনো কুরবানি নেই, বেনামাজি ব্যক্তির কুরবানির কোনো বিধান নেই, তার উপরে কোনো কুরবানির বিধান নেই। অথচ আপনার মাদ্রাসা থেকে ফতোয়া দিতে পারে না, কারণ আপনার মাদ্রাসা বেনামাজি দিয়েই চলে। আপনার মসজিদ থেকে সেই ফতোয়া আসে না, কারণ আপনার মসজিদের ক্যাশিয়ার সহ কমিটি সহ বেশিরভাগ লোক হয়তো বেনামাজি থাকে, যার জন্য এইসব ফতোয়া আপনার মসজিদ মাদ্রাসা থেকে আসে না। আমার মতো যখন অযোগ্য ছাত্ররা, ইসলামের ছাত্ররা এই হক কথা বলে, তখন হুমকি আসে হত্যার, হুমকি আসে বঞ্চিত করার, হুমকি আসে মারধর করার, আর শেষে কিছু না পারলে বলে যতগুলো গ্রামের সর্দার মণ্ডল আসে একত্রিত হয়ে ওর স্ত্রীর ছেলে মেয়ে মারা গেলে কবরস্থানে মাটি দিতে দেবে না। এই ক্ষমতার দাপট কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, সূরা আত-তাকাসুর 102 নম্বর সূরা 2 নম্বর আয়াত। যতক্ষণ আপনি কবরে চলে না যাচ্ছে ততক্ষণ এই পাওয়ার, তারপর আপনার পাওয়ার মাটিতে কুড়ে কুড়ে খাবে, পোকাতে কুড়ে কুড়ে খাবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান দেওয়ার আগে আমাকে এবং আপনাকে দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাতের বিধান দিয়েছেন। যারা আজকে আমরা সারাটা বছর কুরবানির পশু লালন পালন করি, এটা ভালো কথা, কিন্তু এটা ভালো কথার আগে যে ভালো কথা হলো সেটা হলো আমাকে এবং আপনাকে 5 ওয়াক্তের মুসল্লি হতে হবে। 5 ওয়াক্তের মুসল্লি যদি আমি এবং আপনি না হতে পারি, আমার এবং আপনার কুরবানি গোশত খাওয়া ছাড়া কিছুই হবে না। কদিন আগে আমার একটা নাড়া খাসি ছিল, আমাদের আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টার যেটার কালেকশন আমরা করি, এইটা টিন চাপানোর জন্য কুরবানি আমার খাসি বিক্রি করে সেখানে ইনভেস্ট করতে হলো টাকাটা। তো সেই খাসিটা যখন বিক্রি করলাম, ঔরঙ্গাবাদের এক ভদ্রলোক নিয়ে গেলেন, তাকে কোন মসজিদের মৌলবি নাকি ফতোয়া দিয়েছেন নাড়া খাসি কুরবানি চলে না। তিনি আমাকে সকালবেলায় ফোন দিয়েছেন, ভাই নাড়া খাসিতে কুরবানি হবে না, আপনার খাসি আপনি ঘুরিয়ে নিয়ে নেন। তা আমি বললাম যে মৌলবি আপনাকে এই ফতোয়া দিল সেই মৌলবির নাম্বারটা দেন, দেখি কত বড় পড়াশোনা করে, কত যোগ্যতা আছে, একটু আমরাও তদন্ত করি। তখন তিনি বলছেন না, মৌলবি সাহেবের নাম্বার নিতে হবে না, মৌলবি সাহেব নাম্বার এবং নাম বলতে নিষেধ করেছে। এই হচ্ছে মৌলবি। আমি এদেরকে বলি পেটের দায়ে মৌলবি, কার কথায় চলবি, না তো সমাজের মন মতো চলবি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এইভাবে আজকে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি ব্যক্তিকে বললাম আপনি নামাজ পড়েন,
বলছে শুক্রবার পড়ি। আমি আপনার রাস্তা দিয়ে কুত্তা যায়, ওটা কুরবানি দিয়ে হয়ে যাবে, আপনার কোনো কুরবানি নেই। তখন ব্যক্তি হুট করে ফোনটা কেটে দিয়েছে, আর ফোন করেনি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এর দ্বারা বোঝা যায় খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ আজ থেকে এক যুগ আগে, 13 বছর আগে, 12 বছরে এক যুগ হয়, তিনি 2016-তে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছেন। হানাফি আলেমদের মধ্যে সবথেকে গ্রহণযোগ্যতম আলেম ছিলেন এবং তিনি হানাফি এবং আহলে হাদিসদের মধ্যে সুন্দর মাসাইলের সমাধান দিতেন। সেই ব্যক্তি একটি কথা বলে গিয়েছিলেন যে বেনামাজি তো কুরবানি হবে না হবে এটা আলাদা ব্যাপার, আপনি গরুতে 7টা ভাগ নেন না, 7 ভাগের মধ্যে যদি একজন বেনামাজি থাকে আপনার কুরবানি হবে না, নেন, কি করবেন? ফতোয়া তো আমি না, তাকে কবর থেকে উঠিয়ে মেরে আসেন যান। শুধু তাই নয়, তিনি আরো গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর কথা বলে গেছেন, যেই ব্যক্তির নামাজ পড়লো না, দিনে এবং রাতের 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, অথচ কুরবানি দেয়, এই ব্যক্তির নিচে দিকটা অর্থাৎ লজ্জা স্থান ন্যাংটা আর মাথায় টুপি আর পাগড়ি পরার জন্য লাফালাফি করে, মেরে আসেন তাকে, দিয়ে আসেন ফতোয়া, দেন তাকে হুমকি। কিন্তু হক কথা যারা বলবে তারা বলতেই থাকবে, হকের বিরোধিতা করার ক্ষমতা আমার আপনার হবে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আসলে কুরবানি শব্দটি কিন্তু কোরআন এবং হাদিসের শব্দ নয়। কুরবানি শব্দটি কোরআন এবং হাদিসের কোনো শব্দই নয়। এখানে বিভিন্ন শব্দগুলোকে একত্রিত করে কুরবানি শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যেখানে কুরবান, কুরবাতুন এই শব্দগুলো এবং হাদিসের ভাষা জাবহিয়া, উজহিয়া এইভাবে, বা যেমন সূরা আল কাউসারের নাহর, এইগুলো হচ্ছে কুরবানির শব্দ। সরাসরি কুরবানি শব্দটি এটি আপনার উর্দু, হিন্দি, ফার্সি, বাংলায় মানে মিশ্রিত করে একটি শব্দ কুরবান শব্দ থেকে আগত উৎপত্তি, কিন্তু এই শব্দটা কুরবানি শব্দটা কোরআন এবং হাদিসের শব্দ নয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরান 3 নম্বর সূরা 183 নম্বর আয়াত, সূরা আল মাইদা 5 নম্বর সূরার 27 নম্বর আয়াত, সূরা আল আহকাফের 28 নম্বর আয়াত, এই শব্দগুলো ব্যবহার করেছেন, কিন্তু কুরবানি নয়। কুরবান শব্দটি ব্যবহার হয়েছে যা মূল ধাতু কুরবাতুন এ থেকে উৎপন্ন, এবং কুরবান শব্দটি হচ্ছে হিব্রু কোরবান, যার অর্থ হচ্ছে কারণ নিকটবর্তী হওয়া। আরবি কুরবান এবং শব্দটি বাংলা, ফার্সি, উর্দু এবং হিন্দি মিলিয়ে এটাকে কুরবানি শব্দতে ব্যবহৃত করা হয়েছে মাত্র। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কুরবানি শব্দটি আসলে কোরআন এবং হাদিসের শব্দ নয়, এটি মানুষের একটি ব্যবহৃত শব্দ, প্রচলিত শব্দ। এবং কুরবানি প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যেসব আয়াতে কারিমাতে নিদর্শন দিয়েছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে, আমরা জেনে নিব। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 196 নম্বর আয়াত, সূরা আল মাইদা 5 নম্বর সূরা 2 নম্বর আয়াত, এবং 95-97 নম্বর আয়াত সূরা আল হজ আয়াত 22 নম্বর সূরা 27 থেকে 37 নম্বর আয়াত। আর 37 নম্বর আয়াতটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে তুমি জানিয়ে দাও যে তোমার কুরবানির পশুর রক্ত, মাংস, চামড়া আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়, পৌঁছায় না, বরঞ্চ পৌঁছায় তোমাদের তাকওয়া। এই আয়াত কি প্রমাণ করে? আমার এবং আপনার তাকওয়া নামাজবিহীন তাকওয়া হয়। অনেক ব্যক্তি বলে মৌলভী সাহেব নামাজ পড়ি না, ঠিক আছে, আমার ঈমানটা খুব ভালো, নামাজি ওই লোকটা অমুক, নামাজি ওই লোকটা তমুক। আরে বেটা, যে লোক নামাজই পড়ে না তার ঈমানই নেই, সে বেঈমান। কোরআন এবং হাদিস যারা জানেন, কোরআন এবং হাদিস যারা পড়েন তাদেরকে জিজ্ঞেস করেন, যদি আমার বাপও বেনামাজি অবস্থায় মারা যায়, আমি হাবিবুল্লাহ তার জানাজায় যাব না? আমার মা আজকে 39 মাস হলো মারা গেছেন, মা জীবদ্দশায় বলেছিলাম, মা যদি তুমি বেনামাজি অবস্থায় মারা যাও আমি তোমার সন্তান, কিন্তু আমি তোমার জানাজায় যাব না, তবে মাটি দেওয়ার সময় 3 মুঠো মাটি দিয়ে চলে আসবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে নামাজের উপরেই নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে কৌশল। আমার নিজের স্ত্রী যদি বেনামাজি অবস্থায় মারা যায় আমি সেই স্ত্রীর জানাজায় যাব না। আমার ছেলে মেয়ে যদি বেনামাজি অবস্থায় মারা যায় আমি সেই ছেলে মেয়ের জানাজা পড়াবো না। এটা এইরকম একজন বীর পুরুষের মতো ইমানদার তৈরি হতে হবে। কিন্তু যদি আপনার ছেলে আপনার বংশের কোনো লুচ্চা লাফাঙ্গা চোর বাটপার খনি বেনামাজি সন্ত্রাসীও মারা যায়, আর তার জানাজায় যদি মসজিদের ইমাম না যায় তার কলার ধরে আপনি নিয়ে যান, আমি এই সব ইমামদেরকে বলি ওই সব মসজিদের লোকেদেরকে লাথি মেরে আপনি এই ব্যবসা ছেড়ে দেন, এই ইমামতি ছেড়ে দেন, আপনি ব্যবসা করুন, কাপড়ের ব্যবসা করুন, আরও কিছু করুন, আল্লাহ আপনাকে আরও উন্নত জায়গায় পৌঁছে দেবেন, বরকত দেবেন।
আজকে সমাজের গোলামি করার জন্য হক কথা বলতে পারে না 99% জন ইমাম, 99% জন মৌলবি মাওলানা। আর এই জন্যই তারা সমাজে যত রকম পচা সরা আবর্জনা কাজকাম চলে সবকে চোখ বুজে দেখে আর কান বুজে শোনে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আমাদেরকে কুরবানি করার আগে দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এই যে আজকে শুক্রবারের দিন, আরাফার সিয়াম নিয়ে খুব ঝগড়া হলো, আহলে হাদিস সালাফি আলেমদের মধ্যেই খুব ঝগড়া। আর 2000 সালের আগে যদি মনে পড়ে কারো কারো, যারা বিশেষ করে 80 দশক 90 দশকের ছেলে মেয়ে আছে বা মানুষ রয়েছেন, তারা বুঝতে পারবেন এই মোবাইল ইন্টারনেট আসার আগে আপনারা আরাফার সিয়াম রাখতেন কখন? ঈদের আগের দিন নয়, প্রত্যেকে ঈদের আগের দিন। এখন মানুষ দেখতে পায় আরাফার দিবসে, মানে 8 জিলহাজ মাসে, সেই সৌদি আরবে 8 জিলহাজ, আমাদের এখানে 9 জিলহাজ, তো সেই দিন তারা কি করে আরাফার দিবসে একত্রিত হয়। তারা একত্রিত হয়, এই একত্রিত হওয়ার দিনে নাকি আরাফার সিয়াম। যাকগে ওলামাদের মধ্যে দুটো মত আছে, কিন্তু সর্বোত্তম নির্ভেজাল নিউজিল্যান্ডের জায়গা, নিউজিল্যান্ডের মতো জায়গায় সৌদির একদিন আগে তারা চাঁদ দেখে। তাহলে যেই দিন তারা ঈদ, তাহলে ঈদ বাদ দিয়ে তারা আরাফার সিয়াম পালন করবে বলুন? সব দিক দিয়ে ঝামেলা। তো এইখানে আরাফার বিশুদ্ধ মত হচ্ছে সিয়ামে সৌমে ইয়ামে আরাফা। এই আরাফার বিশুদ্ধ মত হলো যে আমরা নিজ নিজ দেশের জিলহাজ মাসের 9 তারিখে অবস্থান সিয়াম রাখবো, যেটা আজকে আমরা রেখেছি। আলহামদুলিল্লাহ, যারা জানে তারা আজকে রেখেছে, আর যারা গায়ের জোরে করছে করছে, কোনো অসুবিধা নেই। অনেকেই বলছে যে ফরজ নিয়ে কথা নেই, সুন্নাত নিয়ে মারামারি। আসলে এই ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনি বলছেন যে এই আরাফার সিয়াম সম্পর্কে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার সহিহ মুসলিমের 2636 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি সৌমে ইয়ামে আরাফা, আরাফার দিনের সিয়াম পালন করে, সৌম রাখে, সেই ব্যক্তির আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছর, অর্থাৎ 730 দিন, 350 হচ্ছে 700, আর এইদিকে 15 দুগুণে 30, তাহলে 730 দিনের গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। একটা সিয়াম, একটা রোজার বিনিময়। সেটা হচ্ছে প্রত্যেক নিজ নিজ দেশের অবস্থানের ঈদের আগের দিন 9 জিলহিজ্জা। কোনো ঝামেলা নেই এবং কোনো দ্বিমত করার কথা নয় এই বিষয়টিকে নিয়ে, কিন্তু আজকে অনেকাংশে এটা নিয়ে ফিতনা চলছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবারে আমরা চলে আসব কয়েকটি ছোট্ট বিষয় নিয়ে, যে মাত্র 5-7 মিনিটে বলে ফেলার শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যে আমরা যে ঈদগাহের মাঠে আসি, তার আগে কিছু সিস্টেমেটি রয়েছে, কিছু রুলস রয়েছে। তার আগে একটি বিষয় বলেই ফেলি, অনেকেই মৃত ব্যক্তির নামে কুরবানি করেন। মৃত ব্যক্তির নামে আমি আমার মামাকে দেখেছিলাম ছোট অবস্থায়, আমার দাদুকে দেখেছিলাম ছোট অবস্থায় তার বাপ মায়ের নামে কুরবানি করতেন। তো এই যে কুরবানি হবে আল্লাহর নামে, এটা ভুল ভেঙে নেন। কুরবানি হবে একমাত্র আল্লাহর নামে, আর কুরবানি হবে ব্যক্তি বা পরিবারের পক্ষ থেকে, কোনো মানুষের নামে নয়, কোনো মানুষের পক্ষ থেকে। অতএব কুরবানি হোক আল্লাহর নামে, পরিবার বা ব্যক্তির পক্ষ থেকে, মৃত ব্যক্তির নামে কুরবানি নেই। অতএব এইটা বিদআত কাজ বলেছেন ওলামায়ে কিরাম, এটা থেকে বিরত থাকবেন। এবং আরেকটি বিষয় আপনাদের সতর্ক বার্তা স্বরূপ, বর্তমান প্রেক্ষাপটে বলা বাহুল্য, যেহেতু আমরা যে দেশে বসবাস করি গণতান্ত্রিক দেশ, সেকুলার কান্ট্রি, সেই সূত্রে এই ভারতবর্ষে কুরবানির পশুর রক্ত মাংস এখানে ওখানে ছড়াছিটা করতে গিয়ে দাঙ্গা ফাসাদের শিকার আমাদেরকে হতে হয়। সেই ক্ষেত্রে প্রত্যেকটা সচেতন ব্যক্তিকে আমরা একটু মেসেজ দিতে পারি, কুরবানি করবেন আপনার প্রতিবেশী যদি অমুসলিম থাকে, হিন্দু থাকে, অন্য জাতের থাকে, তার থেকে একটু আড়ালে করুন, যাতে কোনো রকম সাম্প্রদায়িক দাঙ্গা বিশৃঙ্খলা তৈরি না হয়। এবং এর যে বজ্র পদার্থগুলো, এর গোবর ভুঁটি গলানো যে রক্ত, খুন খারাপি, খুর খার যা আছে, এগুলো একটা গর্ত করে পুঁতে দিন। এতে আপনার লাভ আছে, আপনার সোয়াব আছে। তাহলে কোনো ব্যক্তিকে কষ্ট না দিলেন, আপনি এখানে দিলেন না, এবং আবর্জনাটা আপনি মাটিতে পুঁতে দিলেন, মাটিতে মিশে গেল, এটা আপনার সোয়াবের কাজ হবে। অতএব এগুলো যেখানে সেখানে ফেলবেন না, পাপের কাজ হবে। যদি আপনারও জাত ধর্মের কোনো মানুষ কষ্ট পায়, গন্ধ দুর্গন্ধ লাগে, তাহলে তার জন্য আপনি কিয়ামতের মাঠে পাকড়াও হয়ে যাবেন। অতএব গেঁড়ে দিবেন, পুঁতে দিবেন। এবারে আমরা চলে যাব যে ঈদগাহে যাওয়ার আগে
অনেকেই লাইটিং সাজান, প্যান্ডেল সাজান, বিভিন্ন খরচ করেন, এইগুলো অপব্যয় এবং অপচয়। অপব্যয় এবং অপচয় দুটোই হচ্ছে শয়তানের কাজ এবং ভয়ঙ্কর পাপ। অতএব এই লাইটিং হ্যান ত্যান আবিজাবি এটা হানাফি মাযহাবের একটা উৎপত্তি এবং বিধর্মীদের একটা সাদৃশ্য কর্মকাণ্ড। অতএব এইগুলো লাইটিং ফাইটিংয়ের যে খরচটা করবেন, এখানে যে ইলেকট্রিক বিল খরচ হয়, এই টাকাটা আপনি মিসকিন ফকির দরিদ্রকে দিয়ে দেবেন। তারপর ঈদগাহাতে তো আমাদের কি আর বলবো, বলার অপেক্ষাই রাখে না, যা প্যান্ডেল হয় সাজা, এবার কি হয়েছে যায়নি। এইগুলো তো বলতে গেলে আবার অনেক লোকের হুমকি আছে ফোনে, এই বেশি বুঝতে শিখেছো মেরে দেবো তোমাকে, এইরকমভাবে ফোনে হুমকি দেয়। আসলে এরা কোরআন হাদিস বুঝে না, এদের বাপও বুঝে না, এদের বংশ বুঝে না। আমি এইভাবেই চ্যালেঞ্জ করেছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এইসব আবিজাবি টাঙানো যাবেন না। ঈদ মোবারকের ফিস্টনে এই টাকা যেইটুকু করবেন, এটা মিসকিন ফকির অসহায় মসজিদ মাদ্রাসায় উপযুক্ত জায়গায় দান করে দেবেন। আপনার বেশি নেকি হবে, এখানে 1 পয়সা নেকি নেই, বরং পাপ আছে। ঈদগাহে যাওয়ার আগে ফরজ গোসলের মতো গোসল করে নেবেন, ফরজ গোসলের মতো সুন্দর করে গোসল করে নেবেন এবং সুগন্ধি লাগাবেন, আতর লাগাবেন। আজকের ছেলেরা বিমল গুটকা খেয়ে খেয়ে মুখের দুর্গন্ধ করে রাখে, কিন্তু আতর পকেটে থাকে না। অথচ পকেটে আতর রাখা এবং মিসওয়াক রাখা এটা হচ্ছে সুন্নাত, এবং সুন্নাত ওয়াজিবের কাছাকাছি সুন্নাত। পৃথিবীতে এত বড় আর কোনো সুন্নাত নেই যেই সুন্নাত আতর আর আপনার কি বলছে দাঁতন মিসওয়াক করার থেকে বড় সুন্নাত হতে পারে। এ বিষয়ে আমার একটা বই লেখা আছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, ঈদুল ফিতরের দিন হলো কিছু খেয়ে যাওয়া সুন্নাত, আর ঈদুল আজহার দিন হলো কিছু না খেয়ে যাওয়া সুন্নাত। এই জন্য ঈদুল আজহাটা একটু দ্রুত সকাল সকাল করা উচিত। আমাদের এখানে কটায় টাইম করেছে এবার আমার জানা নেই, তবে টাইমটা একবারে সকাল সকাল করা উচিত, দ্রুত করা উচিত। এবং সকাল সকাল ঈদগাহে যাওয়া এবং কিছু না খেয়ে যাওয়া, এসে এসে কুরবানির পশুর গোস্ত খাওয়া বা কলিজা খাওয়া, এটা হচ্ছে সুন্নাত। ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, আজকে যুবক ছেলেরা শ্বশুরের কাছে মোটর সাইকেল নিয়েছে, বাপের কাছে নিয়েছে, না তো লোন তুলে না তো কিস্তি নিয়ে, আবার বাইক নিয়ে ভোঁ ভোঁ করছে আর ঈদগাহ যাচ্ছে, এটা ফ্যাটাচারি। পায়ে হেঁটে আসবেন, পায়ে হেঁটে যাবেন, এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন, এটা হচ্ছে সুন্নাত। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এর হিকমা হচ্ছে যে ব্যক্তি পায়ে হেঁটে গেল, প্রত্যেকটা পায়ের জমিন তার কিয়ামতের মাঠে সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি পায়ে হেঁটে হেঁটে এই ব্যক্তি ভালো কাজে গিয়েছিল, ঈদের মসজিদে গিয়ে ঈদগাহে গিয়েছিল, ঈদের সালাত আদায় করেছে। আবার আর এক রাস্তা দিয়ে যাবেন, গাছপালা নদী নালা খালবিল কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাফাআত দেবে, বলি সুবহানাল্লাহ। পাশাপাশি বেশি বেশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাকবীর পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা চাঁদ ওঠার পর থেকেই আজকে 9 দিন পর্যন্ত এই তাকবীর চলতেই থাকবে, 13 তারিখ পর্যন্ত, আসরের ওয়াক্ত পর্যন্ত, 13 জিলহজ পর্যন্ত। অথচ আজকে বিভিন্ন জায়গায় দেখলাম মসজিদের মাইকে মোবাইলের তাকবীর চালু করে দিয়েছে। এইগুলো কোন ধরনের ইবাদত রে ভাই? তাকবীর হবে ব্যক্তি বিশেষে, মসজিদের মাইকে ইবাদত করছে নাকি? রেকর্ডিং চালু করে দিয়েছে, সব যা ইচ্ছা তাই চলছে। মসজিদ কমিটি দেখছে, মাদ্রাসা কমিটি দেখছে, সাইকুল হাদিস দেখছে, মুফতি সাহেব দেখছে, কেউ বলে না এটা চলবে না, সবাই মুখে পট্টি মেরে আছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবং মেয়েদেরকে ঈদগাহে হাজির করা, মেয়েদেরকে ঈদগাহে হাজির করা। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন, তোমাদের মধ্যে যারা ঋতু হায়েজ নেফাস অর্থাৎ অপবিত্র মহিলারাও আছে, মেন্স পিরিয়ড মাসিক যাদের হয়েছে এরাও, তারা যাতে ঈদগাহে আসে এবং ঈদগাহে শরীক হয়, অংশ নেই। অনেকেই বলছে আল্লাহ রসুল আমাদের তো চাদর নেই, তো সে যেন তার প্রতিবেশীর কাছে একটা চাদর ওড়না ধার করে নেই, যাতে সে ঈদ পরে এসে দিয়ে দিবে, কিন্তু আগে যাতে চাদরটা ধার করে নিয়ে যায়। ছেলেদের ঈদগাহের ব্যবস্থা হচ্ছে, মেয়েদের হয় না। জবাব দিতে হবে ঈদগাহ কমিটিকে, জবাব দিতে হবে গ্রামবাসীকে, জবাব দিতে হবে মুসল্লিকে। কিয়ামতের মাঠে পাকড়াও হয়ে যাবেন, বাঁচতে পারবেন না। জালসায় মেয়েদের বসার সুব্যবস্থা থাকছে, ঈদগাহে যাওয়ার সুব্যবস্থা নেই, পাকড়াও হবেন, বুঝতে পারবেন। আর একটি ভয়ঙ্কর কথা, সেটা না বললেই নয়, সেটা হলো ফজরের নামাজ না পড়ে ঈদগাহে হাজির হওয়া। এটা টাটকা ভণ্ডামি গো। ফজরের নামাজ না পড়ে ঈদগাহে যাওয়া এটা টাটকা ভণ্ডামি, এবং এদের জন্য ঈদ নেই। যারা ফজরের নামাজ পড়তে পারবেন না, এদের জন্য ঈদে কোনো নামাজ নেই। আমরা যাই গায়ের জোরে যাই, এখানে গায়ের জোর দেখালে কবরে গিয়ে পিটিয়ে সোজা করে দেবে ফেরেশতায়।
সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সময় 3 মিনিট পেরিয়ে গেছে। আমি শেষাংশে এসে যে মেসেজটুকু দিতে যাচ্ছি যে দেখুন, তাকওয়া অবলম্বনকারী আত্মবলিদান, আত্মত্যাগ, এর নাম ছিল কুরবানি। বোঝাতে পারলাম না? আমি আজীবন বেনামাজি ছিলাম, এর মাধ্যমে যদি নামাজি হতে পারি তাহলে আমার কুরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, নইলে সেটা গোস্ত খাওয়া পর্যন্তই শেষ। কিন্তু আমাদের মাকসাদি তো গোস্ত খাওয়া। অনেকে বলছে একটা ভাগা দিয়ে, খাসি দিয়েছি তো লোকজন বেশি, বেটি জামাই আসবে, তাহলে একটা ভাগাও দিয়ে, না তো মাংস কদিন খাবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইখলাস দেখুন, এইভাবে কুরবানির মতো একটা সুন্নাতে মুআক্কাদা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ পর্যন্ত, যাদের সামর্থ্য থাকার পরেও অনেক সময় তারা কুরবানি করতেন না, যাতে করে মানুষ মনে না করে যে এটা ফরজ। কিন্তু আজকে আমরা কুরবানি নিয়ে সারা বছর যতটা প্রেশান থাকি, আমার ঘরে বেনামাজি ছেলে মেয়ে আছে, আমি নিজে বেনামাজি, আমার পাড়াপড়শি বেনামাজি, আমার বংশে কতটা বেনামাজি আছে, এ নিয়ে আমার আপনার মাথা ব্যথা যদি হতো, তাহলে মুসলমানরা আজকে বিশ্ব দরবারে মার খেত না, লাঞ্ছিত হতো না, পদদলিত হতো না, বঞ্চিত হতো না, অপদস্থ হতো না, তারা আজকে সন্ত্রাসী বলে আখ্যায়িত হতো না। আজকে পবিত্র কোরআন এবং সুন্নাহ ছেড়ে দিয়েছি বলে আমাদের এই অবস্থা হয়েছে। অতএব আসুন পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে অতবার উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বন্ধুগণকে বাবা জীবনকে সে পথেই খাওয়া তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণ সিফায়ে কামিল আজিলা দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল রুজি রোজগার দিয়ে জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের কুরবানিকে ইখলাসের সাথে পালন করার তৌফিক দান করুন এবং তা কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের প্রত্যেকটা ইবাদতকে আপনার সন্তুষ্টির জন্য যাতে আমরা করতে পারি এবং আপনি কবুল করে সেইগুলো নাজাতের ওসিলা, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তি হিসাবে কবুল করে নিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, আল্লাহ বিশেষ করে আমার মা এবং নানা নাই, আল্লাহ তাআলা আপনি তাদের জীবনে ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই দিতে যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দেন তো কেউ।